লোহাগাড়ার সুকছড়ি বড় মাওলানা সাহেবের ঘোড়দৌড় মেলা দেখতে মানুষের ঢল। লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুকছড়িতে গ্রামীণ মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ ফেব্রুয়ারি বিকালে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। মেলার মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতা বিধায় এটি ঘোড়দৌড় মেলা হিসেবে এতদঞ্চলে ব্যাপক পরিচিত। দূরদূরান্ত থেকে আসা হাজার হাজার নারী পুরুষ ও শিশুর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। শীতের পরন্ত বিকেলে ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন সর্বস্তরের মানুষ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে মাহমুদুল হক পেয়ারু ও লোহাগাড়া থানার ওসি তদন্ত রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ আরিফ মঈনুদ্দিন, সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবদল নেতা মুসলিম উদ্দিন প্রমুখ। মেলা ঘুরে দেখা যায় গ্রামীণ ঐতিহ্যবাহী মোয়ামুরি, নিমকি, গজা, বাতাসা, বাদাম, খাজাসহ নানা ধরনের মিষ্টান্ন সামগ্রী, প্লাস্টিক ও মাটির তৈরি শিশুদের বিভিন্ন খেলনা, নারীদের বিভিন্ন প্রসাধনী সামগ্রী এবং গৃহস্থালী পণ্যের পসরা বসেছে। বৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মেলা উপলক্ষে আগের দিন থেকে আশপাশের গ্রামে মেয়েজামাইসহ আত্মীয়স্বজনেরা আশপাশের প্রতিটি বাড়িতে চলে আসে। ঘর ফেরত প্রতিজনের হাতে থাকে মিষ্টি মিঠাই ভর্তি পাতিল। প্রথা আছে মিঠাই ভর্তি এই পাতিল মেয়েদের শ্বশুর বাড়িসহ দেশের বিভিন্ন এলাকার আত্মীয়স্বজনদের নিকট পাঠানোর। এ মেলার প্রবর্তক প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা সৈয়দ মোফাজ্জলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। শতবর্ষী ও প্রাচীনতম ঘোড়দৌড় মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বড় মাওলানা হযরত সৈয়দ মুফাজ্জলুর রহমান 1820 সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুকছড়ি গ্রামের ঐতিহ্যবাহী মাওলানা হাকিম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ মতিউল্লাহ মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি। সাতকানিয়া মির্জাখিল গ্রামের বিখ্যাত সৈয়দ পরিবারের সদস্য সৈয়দ মতিউল্লাহ মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি নিজ বাড়িতে বড় মাওলানা প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য ভারতে চলে যান। ভারতের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হুগলি মাদ্রাসায় ভর্তি হন। উক্ত মাদ্রাসা থেকে তিনি হাদিস, তাফসির ও ফিকহ শাস্ত্রে ভাল ফলাফল অর্জন করেন। মাদ্রাসা কর্তৃপক্ষ তার মেধা ও চরিত্রে মুগ্ধ হয়ে তাকে ওই মাদ্রাসায় মাওলানা পদে নিয়োগ দেন। সেখানে তিনি শিক্ষকতার পাশাপাশি ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণা শুরু করেন এবং আধ্যাত্মিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। হুগলি মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালনে জ্ঞান দক্ষতার কারণে তাকে উপাধি দেয়া হয় বড় মাওলানা হিসেবে। 1892 সালে তিনি উক্ত মাদ্রাসা থেকে অবসর গ্রহণ করে নিজ গ্রাম সুকছড়িতে চলে আসেন। স্থায়ীভাবে বসবাস করে নিজ এলাকায় স্থাপন করেন মসজিদ ও মাদ্রাসা। তিনি সুকছড়ি এলাকার মানুষের শিক্ষার ব্যবস্থা করেন। আধ্যাত্মিক চর্চা ও তরিকতের মাধ্যমে তিনি সুদূর আরাকান থেকে ফেনী পর্যন্ত হাজার হাজার মানুষকে শিক্ষা দিয়েছেন। 18 ও 19 শতকের লেখকের মধ্যে তিনি অন্যতম ছিলেন। তিনি প্রথম বাংলা ভাষায় ইলমুল কিরাত রচনা করেন। ইসলাম সম্পর্কিত বহু গ্রন্থ তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে এহসানুল মোমেনিন, ফজলুল মোত্তাকি, ফজলুল কারি ও ফতোয়া কিতাব ইত্যাদি। বড় মাওলানা সবসময় সাদা ঘোড়ায় চড়ে চলাফেরা করতেন।